হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের আলো অর্থাৎ লাইট লেসনটার সমস্ত রকম কোশ্চেন নিয়ে, যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট স্টার্ট করা যাক। তাহলে এমসিকিউ দিয়ে শুরু করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দাঁতের ডাক্তাররা যে দর্পণ ব্যবহার করে সেটা হলো সমতল দর্পণ। অপশন বি হচ্ছে অবতল দর্পণ, অপশন সি হচ্ছে উত্তল দর্পণ, না অপশন ডি হয় সমতল নয় অবতল। অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ অবতল দর্পণ। নাম্বার 2, আয়নার সামনে দাঁড়ালে যে কোনো অবস্থাতেই তোমার সোজা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আয়নাটা কি সমতল, অবতল, উত্তল, না সমতল নতুবা উত্তল? অ্যান্সার হচ্ছে ডি সমতল নতুবা উত্তল। 3 নম্বর, এ বি সি ডি চারটি পদার্থের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4, 1.8, 1.3। এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? অপশানগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, এ বি সি ডি, যার মধ্যে অ্যান্সার হবে ডি অর্থাৎ 1.3 যার প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে। নেক্সট হচ্ছে 4 নাম্বার, উত্তল লেন্সের সামনে বস্তুকে এফ থেকে 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্বটি কেমন হবে? অপশান এ হচ্ছে সৎ বিবর্ধিত, অপশান বি হচ্ছে সোজা ছোট, অপশান সি হচ্ছে অবশিষ্ট ও সমান, অপশান ডি হচ্ছে অসৎ ও বিবর্ধিত। অ্যান্সার হচ্ছে এ অর্থাৎ সৎ ও বিবর্ধিত। 5 নম্বর কোশ্চেন, আলোর প্রতিসরণের কারণ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ সমান, বি বিভিন্ন, না সি অসীম, না ডি শব্দের থেকে কম? অ্যান্সার হবে বি বিভিন্ন। নেক্সট 6 নাম্বার, কোন বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বোচ্চ? অপশনগুলো হচ্ছে লাল, হলুদ, সবুজ, বেগুনি। অ্যান্সার হবে ডি অর্থাৎ বেগুনি। তারপর আলো হলো স্থিতিস্থাপক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, নাকি কোনোটিই নয়? অ্যান্সার হচ্ছে সি অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নেক্সট হচ্ছে 8 নাম্বার, চোখের যে অংশে আলোক রশ্মি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, চোখের যে অংশে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তা হলো আইরিস, অ্যাকুয়াস হিউমার, রড ও কোন কোষ, না চোখের মণি? অ্যান্সার হচ্ছে সি অর্থাৎ রড ও কোন কোষ। 9 নাম্বার, শূন্যস্থানে আলোর বেগ সর্বনিম্ন, সর্বোচ্চ, মাঝামাঝি, না অসীম? অপশান হচ্ছে বি অর্থাৎ সর্বোচ্চ। কালো কাপড়ের সব বর্ণের আলো প্রতিফলিত হয়, বি প্রতিসৃত হয়, সি শোষিত হয়, না বিচ্ছুরিত হয়? অ্যান্সার হচ্ছে সি অর্থাৎ শোষিত হয়। 11 নাম্বার, কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, লাল, নীল, হলুদ, বেগুনি? অ্যান্সার হচ্ছে ডি বেগুনি। আর কোন আলোর সবচেয়ে কম যদি আসে কোশ্চেন তোমরা জানো, সেটা হবে লাল। 12 নাম্বার, একটি বস্তু উত্তল লেন্সের ফোকাসে থাকলে প্রতিবিম্বের দূরত্ব কী হবে, এফ, 2F, অসীম, না F/2? অ্যান্সার হচ্ছে সি অর্থাৎ অসীম। আগ্রা ফোর্টে যে দর্পণটি দিয়ে পুরো তাজমহলটি দেখা যায় তা কেমন দর্পণ? সমতল, উত্তল, অবতল, না সমতল অবতল? অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ উত্তল। নেক্সট হচ্ছে 14 নাম্বার, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করে আলোর বর্ণের উপর, প্রাবল্যের উপর, বিস্তারের উপর, নাকি দশা পার্থক্যের উপর? অ্যান্সার হচ্ছে এ আলোর বর্ণের উপর। 15 নাম্বার, আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতি কত হয়, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, না 90 ডিগ্রি? অ্যান্সার হচ্ছে এ 0 ডিগ্রি। 16 নাম্বার, হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখের ত্রুটি দূর করার জন্য চশমায় ব্যবহার করা হয় কি, উত্তল লেন্স, বি অবতল লেন্স, সি সমতলোত্তর লেন্স, ডি অবতলোত্তর লেন্স? অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ অবতল লেন্স। 17 নাম্বার, গোলীয় প্রতিফলকের ক্ষেত্রে অভিলম্ব গোলীয় তলের স্পর্শক বরাবর হয়, না ব্যাসার্ধ বরাবর হয়, না অক্ষ বরাবর হয়, না ডি কোনোটিই নয়? অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ ব্যাসার্ধ বরাবর হয়। 18 নম্বর, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র থাকে প্রতিফলক তলের, এ সামনে, বি পেছনে, সি উপরে, না ডি অসীমে? অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ পেছনে। 19 নম্বর, উত্তল দর্পণের প্রতিফলিত রশ্মিগুচ্ছ অপসারী হয়, অভিসারী হয়, নাকি সি এলোমেলো হয়, না ডি সমান্তরাল হয়? অ্যান্সার হচ্ছে এ অর্থাৎ অপসারী হয়। 20 নম্বর, গাড়ির হেডলাইটে ব্যবহৃত অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ, বা কোনোটিই নয়? অ্যান্সার হচ্ছে এ অর্থাৎ অবতল দর্পণ। সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধের মান 0 হয়, বি অসীম হয়, না সি 10 হয়, না ডি 100? অ্যান্সার হচ্ছে এ অর্থাৎ 0। 22 নম্বর, বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশ দেখাতো কেমন, নীল, বেগুনি, লাল, না কালো? অ্যান্সার হচ্ছে ডি অর্থাৎ কালো। নেক্সট 23 নাম্বার, প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে নিচের কোনটি সত্য, I1 গ্রেটার দেন I2, R1 গ্রেটার দেন R2, এ নট ইকুয়ালস টু 2R1, না ডি I1 ইকুয়ালস টু I2? অ্যান্সার হচ্ছে ডি অর্থাৎ I1 ইকুয়ালস টু I2। উত্তল লেন্স তার সামনে থাকা কোনো বস্তু যখন অসৎ বিম্ব গঠন করে তখন বিবর্ধন এম হলে এম
গ্রেটার দেন 1, না m লেস দেন 1, না m ইকুয়াল টু 1, না m লেস দেন ইকুয়াল 1? অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ m গ্রেটার দেন 1। 25 নম্বর, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ i ইকুয়ালস টু 0 হলে প্রতিসরাঙ্ক হবে a 0, b 1.5, c সংজ্ঞাহীন, না d অসীম? অ্যান্সার হচ্ছে সি, সংজ্ঞাহীন। এরপর 26 নাম্বার, বিক্ষিপ্ত আলোর তীব্রতা i এবং আপতিত আলোক তরঙ্গের দৈর্ঘ্যর ওপর যেভাবে নির্ভর করে তা হলো, এখানে ল্যামডাকে তরঙ্গ দৈর্ঘ্য ধরা হয়েছে, তাহলে i ভ্যারাইজেস অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে অ্যান্সার হবে এ নাম্বার, অর্থাৎ i ভ্যারাইজেস 1/λ⁴। 27, প্রিজমে আপতিত রশ্মি অন্য পৃষ্ঠে নির্গমনের ফলে চ্যুতি হয় কি? i1 মাইনাস i2 মাইনাস এ, না i1 প্লাস i2 প্লাস এ, নাকি 180 ডিগ্রি মাইনাস 2i1, না i1 প্লাস i2 মাইনাস 2? অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ i1 মাইনাস i2 মাইনাস এ। এরপর আমরা চলে আসছি 28 নাম্বার, গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মির প্রতিফলনের পর এ ফোকাসের মধ্যে দিয়ে যায়, বি মেরুর মধ্যে দিয়ে যায়, সি প্রধান অক্ষের সমান্তরালে যায়, না ডি একই পথে ফিরে আসে? অ্যান্সার হচ্ছে একই পথে ফিরে আসে। 29 নাম্বার, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মান হলো i1 মাইনাস i মাইনাস আর, না i প্লাস আর, না i মাইনাস 2r, না 2r মাইনাস i? অ্যান্সার হচ্ছে এ নাম্বার, অর্থাৎ i মাইনাস আর, আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এবং শূন্যস্থানে আলোর বেগ সি এবং ওই মাধ্যমে আলোর বেগ ভি হলে মিউ ইকুয়ালস টু সিবি, মিউ ইকুয়ালস টু সি বাই ভি, না মিউ ইকুয়ালস টু ভি বাই সি, না মিউ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই ভি? অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ মিউ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই ভি। ভিএসের যে কোশ্চেনগুলো করতে হবে সেগুলো হলো, এ অবতল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। সংজ্ঞাটার অ্যান্সার হবে এরকম, অবতল দর্পণেও প্রধান অক্ষের সমান্তরালে আপতিত দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই নির্দিষ্ট বিন্দুকে ওই দর্পণের মুখ্য ফোকাস বলে। নেক্সট, দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে অবতল দর্পণ। তারপর অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে কোন বিন্দুতে বস্তু থাকলে প্রতিবিম্বের প্রকৃতি অবস্থান হবে, কোনো বিন্দুতে বস্তু থাকলে প্রতিবিম্বের প্রকৃতি আর অবস্থান কেমন হবে? প্রতিবিম্বটি সৎ হবে, অবশিষ্ট হবে, বিবর্ধিত হবে এবং বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে গঠিত হবে। তারপর কোনো বইয়ে ছোট অক্ষরগুলো কিভাবে সহজে পড়া যায়? একটা মোটা কাচের স্ল্যাব লেখাগুলোর ওপর রাখলে প্রতিসরণের কারণে লেখাগুলো উপরে বড় হয়ে উঠবে। কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? যখন আলোক রশ্মি প্রতিসারক তলের ওপর লম্বভাবে আপতিত হয়। প্রতিসরাঙ্ক কাকে বলে? আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রতিসরাঙ্ক বলে। নেক্সট, কৌণিক চ্যুতি কী? প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মিটি আপতিত রশ্মির অভিমুখে যত ডিগ্রি কোণে সরে যায় সেই কোণকে কৌণিক চ্যুতি বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নাম্বার, উত্তল লেন্স দ্বারা গঠিত অসৎ বিম্বের প্রকৃতি কী হবে? অসৎ বিম্বটি সমশীর্ষ ও বিবর্ধিত হবে। এরপর হচ্ছে 9 নাম্বার, সৎ অবশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের শর্ত কী? বস্তুর অবস্থান এফ এবং 2f এর মধ্যে থাকতে হবে। 10 নাম্বার, মায়োপিয়া ত্রুটি দূর করতে কী লেন্স ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে অবতল লেন্স। 11 নম্বর, আধুনিক ক্যামেরায় আলোক সম্পাতের সময় কত? 1/10 সেকেন্ড থেকে 1/100 সেকেন্ড। 12 নম্বর, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? শূন্যস্থানে আলোর গতিবেগ ও ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর গতিবেগকে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। প্রিজমের শীর্ষকোণ যত বড় হবে প্রতিসৃত রশ্মি ড্যাশ তত বেশি হবে। অ্যান্সার হচ্ছে বিচ্যুতি। নেক্সট 14 নাম্বার, লেন্সের বক্রতা কেন্দ্র দুটি সংযোগকারী রেখার নাম লেখো। অ্যান্সার হচ্ছে প্রধান অক্ষ। 15 নাম্বার, লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত সরল রৈখিক দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়। রামধনু সৃষ্টির সময় কি হয়? বায়ুতে ভাসমান জলবিন্দু দ্বারা সূর্যালোকের বিচ্ছুরণ হয়। লেন্স ও প্রতিবিম্বের গঠনের সময় কোন ধর্ম ব্যবহৃত হয়? আলোর প্রতিসরণ ধর্ম ব্যবহৃত হয়। 18 নাম্বার, কোন মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বিভিন্ন হলে কোনো মাধ্যমে ওই মাধ্যমকে কি বলা হয়? বিচ্ছুরক মাধ্যম। সূর্যালোকে দৃশ্যমান কোনো বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি বেগুনি বর্ণের আলোর। একটি লেন্সে কটি বক্রতা কেন্দ্র থাকে? দুটো।
21 নম্বর, যে সব আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে আপতিত হয় তাদের কি বলে? তাদের উপাক্ষীয় রশ্মি বলা হয়। 22 নম্বর, মোটর গাড়িতে রিয়ার ভিউ দর্পণে কোন লেন্স ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে উত্তর লেন্স। 23 নম্বর, এলইডির পুরো রূপ কি? অ্যাকচুয়ালি এটা তড়িতের কোশ্চেন, তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, ওই জন্য এই কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে। লাইট ইমিটিং ডায়েট। 24 নম্বর, প্রিজম কী বর্ণ সৃষ্টি করে? সাদা আলোর বিভাজন করে। কোনো বর্ণই সৃষ্টি করে না। এখানে কোশ্চেনটা ছিল প্রিজম কি বর্ণ সৃষ্টি করে? না, বর্ণ সৃষ্টি করে না, সে শুধুমাত্র সাদা আলোকে বিভাজিত করে। 25 নম্বর, আলোর বিচ্ছুরণ কি প্রাকৃতিক উদাহরণ? রামধনু। ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণের বক্রতা ব্যাসার্ধ r আর ফোকাস দৈর্ঘ্য f হলে r ও f এর মধ্যে সম্পর্ক কি? f = r/2। আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ? তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। প্রিজমের শীর্ষকোণ বড় হলে প্রতিষ্ঠিত রশ্মির চ্যুতিকোণ কেমন হবে? চ্যুতিকোণ কমে যাবে। এরপর এর যে কোশ্চেনগুলো করতে হবে সেগুলো হলো, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখা হচ্ছে ডেল = I1 + I2 হয়। নাম্বার 2, গাড়ির হেডলাইট থেকে আলো কিভাবে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়? নাম্বার 3, ফটোগ্রাফিক ক্যামেরায় রন্ধ্র ও ফোকাসিং রিংয়ের ক্রিয়া উল্লেখ করো। নাম্বার 4, অবতল লেন্সকে অপসারী বলা হয় কেন? নাম্বার 5, আকাশের রং নীল দেখায় কেন? নাম্বার 6, একটি লেন্স উত্তল না অবতল কিভাবে বুঝবে? নাম্বার 7, অতিবেগুনি রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করো। নাম্বার 8, প্রিজমের মতো আয়তাকার গ্লাস স্ল্যাবে বিচ্ছুরণ হয় না কেন? 9 নম্বর, প্রতিসরণের সূত্র দুটো লেখো। 10 নম্বর, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে বেশি হয় কেন? 11 নম্বর, আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো। লেন্স কি? তারপর আমরা চলে আসবো এলে, অর্থাৎ বড় কোশ্চেন যেগুলো 3 মার্কসের জন্য থাকবে, সেগুলোর জন্য কি কি করতে হবে। বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ক্রিয়া চিত্র অঙ্কন করে দেখাও। নাম্বার 2, একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন? নাম্বার 3, বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ক্রিয়া চিত্র অঙ্কন করে দেখাও। নাম্বার 4, চিত্র অঙ্কন করে উত্তল ও অবতল দর্পণের ফোকাস দেখাও। নাম্বার 5, কোনো মাধ্যমে একবর্ণী আলোর জন্য প্রতিসরাঙ্ক 1.5 হলে ওই মাধ্যমে আলোর বেগ কত? পাতলা লেন্স কি? সাদা কাপড় কাচার পর নীল দেওয়া হয় কেন? আলোর বিক্ষেপণ কাকে বলে? নাম্বার 7, লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? লেন্সে আলোক কেন্দ্র কি? নাম্বার 8, স্নেলের সূত্রটি লেখো। I = 0 হলে এই সূত্রে প্রযোজ্য হবে কি? নাম্বার 9, উত্তল লেন্স ও অভিসারী ও অবতল লেন্সকে অপসারী বলা হয় কেন? এবং আলোক বিচ্ছুরণ কাকে বলে? নাম্বার 10, প্রিজমের আলোক রশ্মির প্রতিসারণের ক্ষেত্রে চ্যুতির রাশিমালা নির্ণয় করো ও তা থেকে ন্যূনতম চ্যুতির শর্ত উল্লেখ করো। নাম্বার 11, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? আপতিত আলোর কম্পাঙ্ক বাড়লে কি মাধ্যমের প্রতিসরাঙ্ক মানের পরিবর্তন হয়? কোশ্চেনগুলো কমপ্লিট হলো। এই ধরনের প্রত্যেকটা লেসনের সাজেশন আমরা দিব এবং প্রত্যেকটা লেসনে অর্থাৎ যে সমস্ত কোশ্চেনগুলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর ভবিষ্যতে অন্যান্য লেসনগুলোরও এই ধরনের কোশ্চেন পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো।